আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বাংলা বইয়ের পৃষ্ঠা 14 কিছু শব্দার্থ শিখব। মাহে রমজানের কিছু শব্দার্থ শিখব। পাক, পাক অর্থ পবিত্র, পাক অর্থ পবিত্র। সিয়াম, সিয়াম অর্থ রোজা, সিয়াম অর্থ রোজা। শিরে, শিরে অর্থ মাথায়, শিরে, শিরে অর্থ মাথায়। রহমত, রহমত অর্থ দয়া, রহমত অর্থ দয়া। রৌশন, রৌশন অর্থ উজ্জ্বল, রৌশন অর্থ উজ্জ্বল। দ্বার, দ্বার অর্থ দুয়ার বা দরজা। দ্বার অর্থ দুটো দেওয়া আছে, দ্বার অর্থ দুয়ার এবং দ্বার অর্থ দরজা। গুলজার, গুলজার, গুলজার অর্থ শোভাময়, গুলজার অর্থ শোভাময়। প্রাসাদ, প্রাসাদ অর্থ ইমারত এবং অট্টালিকা, প্রাসাদ অর্থ ইমারত এবং অট্টালিকা। মিসমার, মিসমার অর্থ চূর্ণ, চূর্ণ, মিসমার অর্থ চূর্ণ। সুরভিত, সুরভিত অর্থ সুগন্ধিযুক্ত, সুরভিত অর্থ সুগন্ধিযুক্ত। গুলশান, গুলশান অর্থ ফুলবাগান, গুলশান অর্থ ফুলবাগান। অনাহারী, অনাহারী অর্থ ভুখা, অনাহারী অর্থ ভুখা। তৃষ্ণাতুর, তৃষ্ণাতুর অর্থ পিপাসায় কাতর, তৃষ্ণা, তৃষ্ণাতুর অর্থ পিপাসায় কাতর। বেদনা, বেদনা অর্থ ব্যথা, বেদনা অর্থ ব্যথা। সাচ্চা, সাচ্চা অর্থ খাঁটি, সাচ্চা অর্থ খাঁটি। আত্মা, আত্মা অর্থ মন, আত্মা অর্থ মন। সাফ, সাফ অর্থ পরিষ্কার, সাফ অর্থ পরিষ্কার। অনুতাপ, অনুতাপ অর্থ লজ্জা, অনুতাপ, অনুতাপ অর্থ লজ্জা। ইমানদার, ইমানদার অর্থ বিশ্বাসী, ইমানদার অর্থ বিশ্বাসী।